হাত দিয়ে ধরছে, এর ফিলটাই আলাদা। তো বিশ্বাস করবে না, আমরা কমলার খোঁজে এখন এগিয়ে যাচ্ছি। উনি নিজের হাতে পেরে আমাদেরকে কমলা দেবে। দেখো সেই দৃশ্যের সাক্ষী তোমরা থেকে যাও। এবালা দেখো নিজের হাতে ছিঁড়ছি, বোঝো। দেখো पैकेट बंदी হচ্ছে। ये दोनों चिंता कर, ये 2-3 दिन रखना पड़ेगा। हाँ हाँ हाँ, इसका मीठा हो जाएगा ना। ওটা খেয়ে নাও, পুরো মুখে ছুলতে পারবে না। অদ্ভুত মিষ্টি টেস্ট, মানে কি বলবো। মানে সুমন নয় তো এটা ফাটাফাটি। এই দেখো এখান থেকে হোমস্টেটা দেখো, ওই যে ওটাই হচ্ছে হোমস্টে। গুড মর্নিং সুমন, আয় এদিকে। আমার পাশে আছে, পাশে সুমন ভাই। একটা নতুন ব্লগ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সুমন বলো কোথায় যাচ্ছি বল? আমরা যাব, সুমনের মুখ থেকে শুনে নেই। আমরা যাব শিলংয়ে। কোন দিক দিয়ে যাচ্ছি? এটা তো কার্শিয়াং হয়ে যাব, এই ডাউহিল হয়ে। ডাউহিল হয়ে। সুমন কালকে ট্রেন থেকে নেমেছে। ও কোন ট্রেনে এসেছিস? এটা কলকাতা হলদিবাড়ি। কলকাতা হলদিবাড়ি। রাত্রি 8:30 সাড়ে 7:00-8টার সময় এলো। লেট করেছে। টাইম হচ্ছে, রাইট টাইম হচ্ছে 6:55 রাইট টাইম। আর ছেড়েছে কলকাতা স্টেশন থেকে 9টায়। যাই হোক ও কাল 9:05 ও কালকে এসছে। এখন ঘটনা হচ্ছে আমরা কমলা লেবু দেখতে যাচ্ছি শিলংয়ে। দেখবো না, খাবো পারবো, করতে দিলে পারমিট করলে হয়, আশা করি করবে। 500 টাকা ফাইন। আর হ্যাঁ, এখন যেখানে দাঁড়িয়ে আছি আমরা, ব্লগটা শুরু করলাম, দেখো দেখাচ্ছি তোমাদের। ব্লগের শুরুতেই হলো বিপত্তি। ভিডিও তো এলো কিন্তু অডিও কিন্তু এলো না। ফলেই ভয়েস ওভার দিয়েই আজকের ব্লগটা শুরু করতে হলো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সকালটা শুরু হয়েছিল কার্শিয়াং ভিউ পয়েন্ট থেকে। এই রাস্তাটা দেখো, এই রাস্তা দিয়ে এলাম। আর কার্শিয়াং ভিউ পয়েন্টের ঠিক উঁচুতেই যে মোমোর দোকান, সেখান থেকে 2 প্লেট গরম গরম মোমো দিয়ে আমরা দিনটা শুরু করেছিলাম। তো চলো এখন রওনা দিই টুয়ার্ডস কার্শিয়াং চিমনি বাগোড়া। আর এখানে মোমোর দোকানে বললো অফরোড আছে অনেকটাই। ওই শিটংয়ের যেটা সেবক রোড দিয়ে যাওয়া, সেবক রোড দিয়ে যেটা গেছে শিটং লাটপাঞ্চার হয়ে, ওই রোডের কন্ডিশন এর থেকে ভালো। তো দেখা যাক, আমরা রয়ে যাবো, আমাদের তাড়াহুড়ো নেই, সময় আছে, প্রচুর সময়। আজকে স্টে করবো ওখানে। কি বলিস সুমন? তাই তো? হ্যাঁ, নাইস তো আছেই, ঘুরতে ঘুরতে যাবো। তো চলো রওনা দিই। তো ঘড়িতে এখন 9:45 বাজে। আর দেখো এই রাস্তাটা এত বিজি, মানে ওটার জন্যে আমাদেরকে আগাম পারমিট নিতে হবে। প্রচুর বিজি এই রাস্তাটা, বিশেষ করে এই টানটা যেরকম খাড়া আর সেরকম ন্যারো, মানে রাস্তাটা একদম সরু। তো ফলে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে যাচ্ছে। ওই রাস্তাটা দেখতে পাচ্ছ, ওপাশ দিয়েই আমরা উঠে যাব আস্তে আস্তে। দেখো ওপাশ দিয়ে ঘুরে আসলাম। আর এই জায়গাটা আমার, এই রাস্তায় মানে কার্শিয়াং যাওয়ার পথে সব থেকে প্রিয় জায়গাটা আমার। আর ওই চেয়ারটা একদিন আমার বসার ইচ্ছে আছে। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, অনেকে এসে বাইক থামিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। তো যেদিন পুরো ফাঁকা থাকবো, কোনো কাজ থাকবে না, বাড়ি থেকে এসে এই চেয়ারটায় বসে থাকবো, এখানটায়। আর এই রেডিয়াসগুলো টানে কেন বাবা দাঁড়ায় রে, কোনো এক্সপিরিয়েন্স নেই। দেবে এবার গাড়িটা খাবে সুমো ড্রাইভার। পাগল লোক এরা, ভিউ দেখার জন্য গাড়ি দাঁড় করায়। দেখো অবস্থা, সুমোটা দাঁড়িয়ে কি করছে বুঝতে পারছি না। দুটো গাড়ি দাঁড় করানো। চলো। গুড মর্নিং কার্শিয়াং, ওয়েলকামিং। এতবার আসি, তাও যতবার আসি ততবার ভালো লাগে। এটাই হচ্ছে পাহাড়। ওয়েলকাম টু কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আর এই রাস্তাটা দেখছো, এটাই কিন্তু 3 ধারিয়া হয়ে এলো, টয় ট্রেন টাইপাস দিয়ে জয়েন্ট হচ্ছে। এবার থেকে কিন্তু রাস্তা খুবই ফ্রেন্ডলি, এবং কার্শিয়াংয়ের পর থেকে সেটা আরও ওয়াইড হয়ে যায়। কার্শিয়াং স্টেশন যথারীতি বিশাল ট্রাফিক। এটা কার্শিয়াং আউট আর এটা ইন। এর অল্টিটিউড হচ্ছে 4864 ফিট। এবার আমরা ডান দিকটা নেব ফর চিমনি বাগোড়া এভরিথিং। আর সোজা কিন্তু চলে গেল দার্জিলিং। চলো ডান দিকটা নেওয়া যাক।
এই এদিক দিয়েই চলে গেল কার্শিয়াং হসপিটাল। এই যে এটা হচ্ছে কার্শিয়াং হসপিটাল, কার্শিয়াং সাব ডিভিশন হসপিটাল। আর এই পাশ দিয়ে ডাউহিল, চিমনি, বাগোড়া, শিটং সব কিছু রাস্তা এটাই। ডান দিকে কার্শিয়াং আউট, মানে তোমরা যে দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরতে চাও এদিক দিয়ে চলে যাবো, এদিক দিয়ে যেতে হবে। আর বাঁদিকে এই রাস্তাটা নিলাম আমি ডাউহিল চিমনির জন্য। ডাউহিল, চিমনি, বাগোড়া সব কিছুর জন্য এই রাস্তাটা। এবার একটু স্টিপ আছে রাস্তা, ঠিক করে বস সুমন। হ্যাঁ, এই পাশ দিয়ে বাবিকে নিয়ে এসেছিলাম বৃষ্টির মধ্যে, মনে আছে আমার, কতবার যে এসছি। ওয়েদার যথেষ্ট ভালো। ওয়াও ওয়াও, কি অদ্ভুত সুন্দর। আমরা রাস্তা ভুল করে এই রাস্তা দিয়ে উঠে গেছি, অনেকটাই উঠে গেছি। হ্যাঁ, এই তো নেমে এবার রাইট হ্যান্ড সাইডটা নিতে হবে আমাদের, राइट हैंड साइड। ए भाई चिमनी का रास्ता कौन सा है रे? ये ना, এইটাই হচ্ছে চিমনির রাস্তা। এইবার ভুলে গেছিলাম। হ্যাঁ, এটাই চিমনির রাস্তা। আমি সেটাই বলি কিরম কিরম লাগছে। ওপাশ দিয়ে উঠে গেছিলাম। কি জায়গাটার নামটা বললো ভদ্রলোক? ওই রাস্তাটা কোথায় গেল? একটা কি জায়গা? হ্যাঁ, ইটার, ইটা, ইটা বলে একটা জায়গা পড়ে, ওপাশ দিয়ে চলে গেছি। মানে বাদিকটা নিতে হতো, আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এইবার চেনাশোনা লাগছে, সেই তো বলি। চলো, প্রচুর তারা, যাও বাবা যাও, প্রচুর তারা। হ্যাঁ, তাই এখানটায় প্রচুর হোমস্টেস রয়েছে চারপাশে, বিশেষ করে এই পাশটায়, কারণ এই পাশে ভিউটা ক্যারি করে। আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু গোপাসটায় আজকে মেঘের জন্য দেখা যাচ্ছে না। এই রাস্তাটা গেল ডাউহিল, ঠিক আছে, এদিক দিয়ে গিয়ে সোজা। আর আমরা যাবো এটা চিমনির জন্য। হ্যাঁ, চ, ডান দিকে চলে গেল ডাউহিল, আর আমরা সোজা এই রাস্তাটা নিলাম। চলো, এর আগে এসেছিলাম হার্দিককে নিয়ে। হার্দিক ভাই, তোমার কথা মনে পড়ে যাচ্ছে, তোমাকে নিয়ে এসেছিলাম। সেটা পাহাড়ে ইলেকশন চলছিল, জিটিএ ইলেকশন চলছিল তখন। আর আমরা তার জন্য চিমনির গেট বন্ধ পেয়েছিলাম, প্লাস নিচে আমরা গেছিলাম মার্গারেট ক্যাফেতে, ওটাও বন্ধই ছিল। লাস্টে আমরা গেছি ইগলস ক্র্যাক, যেটা কার্শিয়াং টাওয়ার, ওখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে শিলিগুড়ি ব্যাক করেছিলাম, মনে আছে। আমি একা ব্যাক করেছি, তুমি তো এখানে থাকতে তখন। তো হার্দিক ভাই, তোমার কথা মনে পড়ে যাচ্ছে এখন। কি সুন্দর দেখো, ঠান্ডা লাগছে। আর পাইন বনের যে ডিস্ট্রিবিউশন অদ্ভুত সুন্দর। আর আমরা ছোটো ছোটো এরকম টার্ন নিয়ে নিয়ে সমানে উপরে উঠে যাচ্ছি। এখানে রাস্তা অনেকটাই চওড়া, কোনো প্রবলেম নেই। এই নির্ভানা রিট্রিট রিসর্টটা সব থেকে বড়। আর কেউ যদি আসতে চাও গুগল থেকে বুক করে দাও। কত রিসর্ট এখানটায়, হোটেল অর্কিড হোমস্টে, প্রচুর হোমস্টেজ। ये जगह का नाम क्या है? ये जगह का नाम क्या है? हाँ, देवराली बस्ती, राइट, देवराली। चिमनी, हाँ चिमनी के बस्ती जा रहे हैं। देवराली बस्ती আমি ভুলে গেছিলাম। হার্দিক ভাই, তুমি বলেছিলে আমাকে দেওরালি বস্তি। চিমনি প্রায় চলে এসেছি আমরা, দেওরালি বস্তি ক্রস করলাম। আর এখানকার রোড কন্ডিশন কিন্তু দারুণ। তবে বাগোড়ার পর ফার্স্ট টাইম আমি যাবো, বাগোড়ার পর অফ রোড আছে অনেকটাই, তো দেখে শুনে আস্তে ধীরে যাব। ফুলগুলো দেখো, অদ্ভুত গাঁদা ফুল, হালকা হালকা খারাপ হচ্ছে, সেটাই চিন্তার বিষয়। পাহাড়ে এরকম খেলা চলে, নিচে যাও, নিচে ভালো ওয়েদার। চিমনি ঢুকলাম, এই জায়গাটায় বাইকটা রেখেছিলাম, মনে আছে। চিমনি ঢুকে গেছি, কিছুক্ষণ দাঁড়াবো। হ্যাঁ, এই দিক দিয়ে বেরিয়ে যাবো। কোন লেখা রে? আর লাভ। ও দেখো, আমি কি বলবো, উত্তেজনাতে
চাবি টাবি সব ছেড়ে চলে এসেছি। চলো একটু চিমনিটা ঘুরিয়ে দিই তোমাদের আজকে। তো আমার চিমনি ব্লগে তোমাদেরকে দেখাতে পারিনি, সেদিনকে ইলেকশন ছিল, বন্ধ ছিল সব কিছু। আজকে চলো একটুখানি এক্সপ্লোর করেই আসি। এখানে টিকিট করতে হবে, ₹20 অনলি, 2 টিকিট দেনা। হ্যাঁ, তো এটাই চিমনি। আই লাভ চিমনি, হিস্টোরিক্যাল প্লেস, নানা রকম ফুল। এখানে আমরা সেদিন নিচ থেকে দেখে চলে গেছিলাম, আজকে দেখো সামনে থেকে ছুঁয়ে টুয়ে দেখে নাও সবাই। বাকি সব ধ্বংস হয়ে গেছে, ডিস্ট্রয় করে দিয়েছে, শুধু এই ফায়ার প্লেস চিমনিটাই রয়েছে। পুরো ফায়ার প্লেস বন্ধ করে দিয়েছে, ওখানে আগুন টাগুন জ্বলতো, উপর দিয়ে ধোঁয়া বেরোতো একটা সময়। তো ওখানে ঘুরতে ঘুরতে ওনাদের সাথে পরিচয় হয়ে গেল। মানিকতলা, হ্যাঁ ঈশাপুর মানিকতলা। উনি 78 বছর বয়স, 6 নম্বর ট্যুর এই বছরের। আমাকে এমনি দেখুন তাহলেই বুঝতে পারবেন, আর 2 বছর হলেই 80 হয়ে যাবে। উনি পাহাড়ে এলেই সুস্থ হয়ে যায়। আর সুমন, কেরম লাগছে বল? ভালোই লাগছে, এই জায়গাটা নতুনত্ব আমার কাছে, আমার তো প্রথমবার। একটু একটু রোদ উঠছে এখন। হ্যাঁ একটু রোদ উঠছে, ওয়েদার খারাপ হয়ে এসেছে সেটাই। তো এখন বেরিয়ে যাবো, আর রোদের খেলা চলছে, মেঘ রোদ, এই রোদ, এই মেঘ এই রোদ। চলো বেরিয়ে যাই। আর এই ফুলগুলো দেখো, খুব সুন্দর। ক্লিক ইয়োর ফটো ইন গোরখালি ড্রেস। তো তোমরা এসে মেয়েরা যারা গোর্খা ড্রেস পরে এখানে ছবিও তুলতে পারো। ওই টু ভিউ পয়েন্ট, এটা দিয়ে ভিউ পয়েন্ট যাওয়া যায়, তবে আজকে আর যাবো না, ইচ্ছা করছে না। ঘড়িতে এখন পাক্কা 11:05, আর আমরা চিমনি ছাড়লাম। এখানে মোটামুটি 35 মিনিট 40 মিনিট ছিলাম এখানটায়। আর দেখতে পাচ্ছ ওপরে একটু মেঘলা করেছে, আর আমরা টুয়ার্ডস বাগোড়ার দিকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা গুম্ফা মন্দির ছোটোখাটো দেখো বাঁদিকে। আর এই রাস্তাটা এখান থেকে আমার কাছে নতুন, আমি শুধু চিমনি অব্দি এসেছিলাম हार्दिक সাথে। अच्छा भागोड़ा इस तरफ ना शिटोंग, ओके। थोड़ा थोड़ा पूछ के जाते हैं भैया, बहुत सारा रास्ता डिवाइड हो जाता है। फॉरेस्ट हेवन होम स्टे, এখানকার লোকেরা দেখো কি ফর্সা হয়। আর এই রাস্তাটা আমার কাছে একেবারেই নতুন। রাস্তা একটু খারাপ শুরু হলো, চলো দেখি কতটা কি করা যায়। এটা কিছু খারাপ না, খারাপ বলতে আরও খারাপ আছে। এটা খারাপ কিছুই না, পাহাড়ে এটাকে খারাপই বলবে না, পাহাড়ে এটাকে খারাপই বলবে না, এইটাকে খারাপ বলা শুধু করবে। মা চলো আস্তে আস্তে এগোই, অনেক দিনের রাস্তা তো, এটাকে মেনটেনেন্স না করলে যা ফলটা দাঁড়ায় আর কি। ঠিক হ্যাঁ, हम लोग देख के चलेंगे भैया, দেখ কে চলেঙ্গে। বড় গাড়ির জন্য অসুবিধা সত্যি, এই বড় গাড়িতে এই জিনিসগুলোই প্রচুর চাপে পড়ে না। আমাদের ছোটো গাড়ি কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যাবো, তবে সামনে হয়তো এর থেকেও খারাপ আসবে। এটা কিন্তু কিছুই খারাপ নয়, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি ওয়ারেন্টি দুটোই। এলাম এবং এখন আমরা জিজ্ঞেস করব আমরা কোন দিকে যাব। চলো, কি সুন্দর জায়গাটা দেখো, হা তোমাদেরকে দেখাচ্ছি। পাইন ট্রি হোমস্টে, কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করছি, চলো 6294158029, আর একটা হচ্ছে 7583922579, আরও একটা আছে দেখতে পাচ্ছ, দেখে নাও। Pine Tree Homestay near Chimney Heritage Garden, Darjeeling, a home in the heart of nature where every sunrise and sunset is gift. ওরে রে দেখো, আমরা পাইন ট্রি হোমস্টেতে এসে রাস্তা খোঁজার নাম করে ছবি তুলছি। এখানে অনেকক্ষণ ছবি তুললাম। আমরা আজকে পুরো রসে বসে যাচ্ছি, রসে বসে বাঙালি, রসে বসে ঘুরে বেড়াচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই। দেখো আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তাটা দিয়ে এসে কনফিউজ ছিলাম, এটা না এটা, অ্যাকচুয়ালি বাদিকের রাস্তাটা নিতে হবে ফর বাগোড়া টু শিটং, তাই তো সুমন? চল, এই রাস্তা দিয়ে এলাম, বাদিকটা নিলাম বাগোড়া হয়ে শিটংয়ের জন্য। আর রাস্তাটা দেখো পুরো অন্ধকার, পাইন ট্রি বন, ঠান্ডা লাগছে, সব কিছু মিলিয়ে বুঝতেই পারছো ফিলটা। अरे बस क्या बात। सुमन भाई देखो ज़रा, देखो सामने
ये बागोड़ा शिटोंग के लिए किस तरफ जाए? सीधा ना? थैंक यू। बागोड़ा शिटोंग के लिए हम सीधा जाएंगे। चलो বাগোড়া হিল, এটা বোধহয় বাগোড়া ঢুকছি আমরা মোস্ট প্রবাবলি। দিস ইজ বাগোড়া আই থিঙ্ক। ও এবার মনে পড়েছে বাদিক দিয়ে, ইয়ে সিটং না? সিটং রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এবার বুঝতে পেরেছি। এইবার বলছি 15 আগস্টে আমাদের রয়্যাল এনফিল্ড গ্রুপের একটা রাইড ছিল। তো আমরা ওই পাশ দিয়ে, মানে দার্জিলিংয়ের আগে একটা জায়গা থাকে, ও পাশ দিয়ে উঠে, মানে কাশিয়াং দিকে উঠে না, ডাউহিল দিয়ে না, ও পাশ দিয়ে উঠে এই রাস্তাটা কানেক্ট হয়েছি। এবার আমি চিনি রাস্তা। তো এটা কিন্তু বাগোড়া বন্ধুরা। এখানে আমরা দাঁড়িয়েছিলাম সেই গ্রুপ রাইডে, মনে আছে। 2 বছর 3 বছর আগে এসেছিলাম, সেম টু সেম রাস্তা রয়ে গেছে, কোনো ঠিক করেনি। চলো আস্তে আস্তে বেরিয়ে যাই। আমার বারবার সেই 15 আগস্টের ট্রিপের কথা মনে পড়ে যাচ্ছে। সেম টু সেম রোড কন্ডিশন, সেদিনও যা ছিল আজও তাই আছে। ওপাশের পাহাড়ে রোদ দেখা যাচ্ছে। এটাই তো লীলা খেলা পাহাড়ের। দেখো ফার্মিংটা দেখো। ও হো হো হো, সকালে উঠে শাক তুলে রান্না করে খেয়ে এখানে 5-6 দিন থাকতে হবে সুমন ভাই। এই দেখো ঝাড়ুর গাছ, ভালো করে দেখো, ঝাড়ুটা ফুলটা বেরোয়নি। क्या लिखा है? हिल ड्रीम होम स्टे दिस वे, অনুগ্রা হোমস্টে, নির্মল হোমস্টে, অরেঞ্জ ভিলা সব বাদিকটায় পড়লো। আর শেরপা হোমস্টেও বাদিকে, হিলি ড্রিম হোমস্টেও বাদিকে। শিটং के लिए है ना? শিটং স্ট্রেট শিটং। চলো, পাহাড়ে একটা ডাইভারশন অনেক সময় নষ্ট করতে পারে, এটা আমার অভিজ্ঞতা আছে, সুতরাং জিজ্ঞেস করে করেই যাচ্ছি। হ্যাঁ এইবার মনে পড়লো, এখানে দাঁড়িয়ে আমি ঝাড়ু গাছ তুলেছিলাম এই জায়গাটা। পাইন গাছগুলো না একটা সুন্দর ডিসিপ্লিন ওয়েতে কি সুন্দর চুপচাপ দাঁড়িয়ে থাকে আর আমাদের দিকে তাকিয়ে থাকে। দেখো কি সবুজ। ও পাইন ভিউ ফার্মস্টে, দেখো এক্সপ্লোর করে নিই। পাইন ভিউ ফার্মস্টে দেখে নাও। কন্ট্যাক্ট নাম্বারটা জানি না, দেওয়া নেই, ঢুকবো না জিজ্ঞেস করতে। এই বাড়িটা দেখে ভাল লাগলো তাই সুমন ছবি নিচ্ছে। দেখো আমি এই অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি তোমাদের বাড়িটা, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখো। এটা কিন্তু কোনো হোমস্টে নয় মোস্ট প্রবাবলি, এটা পার্সোনাল প্রপার্টি মনে হচ্ছে আমার। ये पत्थर हम लोगों को रोक नहीं सकते। ये पत्थर हम लोगों को कभी भी रोक नहीं सकते। ये स्लीपी रास्ता है, ये स्लीपी सरफेस है। मुकम्बो खुश हुआ। अरे 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 ना अभी यहाँ से 20 मिनट। ये माग्राम है। और शिटंग कितना टाइम लगेगा यहाँ से? 2 ये हो गया, अभी 3 जाना पड़ेगा, 2 जाना पड़ेगा। ये शिटंग 2, ये शिटंग 2। अच्छा, और ओहलदारा शिटंग कौन सा पड़? ओहलदारा शिटंग 3 में ना? हाँ ओके ओके, थैंक यू। कितना टाइम लगेगा यहाँ से ओहलदारा? जाने में 40 मिनट 45। 40-45 ठीक है। दादा इस तरफ सीधा सीधा, ओके सीधा। सोनम होमस्टे, बाबा कत होमस्टे एखाने। ये पत्थर हमको रोक नहीं सकते भैया। चा बागानगुलो देख, हाथ दिए টাচ করা যাবে। ওই রাস্তার কথা মনে পড়ছে। উঠে গিয়েই একটা জায়গা আছে খোলামেলা, ওখানে আমরা গ্রুপ ফটো তুলেছিলাম। আর আমি কিন্তু চা বাগানের পাতাটাকে টাচ করতে চাই। উড়ে 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 ও বাড়ির ছাদ। হে গোবিন্দ, হে বিষ্ণু, দেখো অবস্থা। আরে বাবা রে, ধুপিদারা হোমস্টে, এইখানে আমরা ছবি তুলেছিলাম, গ্রুপ ছবি। ইয়েস, একটু দাঁড়াবো এখন এখানটায়, আমরা অরেঞ্জ খাবো, অরেঞ্জ ব্রেক। আমি কিন্তু বন্ধুরা অনেক ভুলভাল বকে যাচ্ছি, প্লিজ একটুখানি কম্প্রোমাইজ করো তোমরা। আমি পাহাড়ে উঠলে একটু মাতাল হয়ে যাই, এই হচ্ছে ব্যাপার, পাহাড়ের নেশায় মাতাল। কমলার রাজ্যে যাচ্ছি আর কমলা দেখাবো না, এটা কোনোদিন হয় নাকি? তবে এটা গাছ থেকে ছিঁড়িনি, এটা সুমন ভাই কলকাতা থেকে নিয়ে এসছে। খাবো না, এটা কখনো হয়? মানে এর সাহস কম না, কলকাতা থেকে কমলার জায়গাতেও কমলা নিয়ে এসছে। তো এখন একটু কমলা ব্রেক হবে।
আর সুমন ভাই এক্সপিরিয়েন্স বলো এখন পর্যন্ত। এক্সপিরিয়েন্স তো দারুণ, হালকা হালকা ভয়, হালকা হালকা ভয়ও লাগছে নাকি কখনো কখনো। তো বাইকে তো এই প্রথম না, বাইকে বসে পাহাড়ে। ভালো জায়গা সিলেকশন করেছি আমরা, বলে লাভ নেই। শিটংটা এই রুটটা বিশেষ করে অ্যাডভেঞ্চারাস বেশি, আর যেটা দিয়ে আমরা ফিরবো ওটা অতটা অ্যাডভেঞ্চার নেই। ধুপিদারা হোমস্টে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ধুপিদারা হোমস্টে। ফোন নাম্বারটা দেখে নাও, এটাই ধুপিদারা হোমস্টে। মনে হচ্ছে চালু হয়নি এখনো। এখানে পান্ডা রয়েছে বোধহয় জঙ্গলে, পান্ডার ছবি মাঝে মাঝে দেখতে পাচ্ছি। তো আমরা মানা ঢুকে গেলাম, মানা হোমস্টে। নাম্বারটা শেয়ার করি, আসছি যখন নাম্বার শেয়ার করা আমার কাজ তোমাদের জন্য। নোট ডাউন করো 9776696766, আর একটা হচ্ছে 9772577250। এটা হচ্ছে অরেঞ্জ প্যাটেল মানা হোমস্টে। তো আমাদের হোমস্টে ফোন করলাম, আমাদের হোমস্টের যে অনার উনি, ওনার সাথে কথা বললো, এখানকার স্থানীয় উনি, ও ভদ্রমহিলার সাথে কথা বললো। উনি আবার সুমনকে বুঝিয়ে দিল কোন দিক দিয়ে যেতে হবে আমাদের হোমস্টেতে। বুঝেছিস? চল, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। বাদিকে আমরা ভাগ্যে সোজা চলে গেছিলাম না, সোজা চলে যেতাম না, আমরা জিজ্ঞেস করতাম। বাবা এ তো পাথরই পাথর হ্যাঁ, সির্ফ পাথর আর পাথর হ্যাঁ, পাথর দিল ইনসান বান গে হাম লোক। আমি ভীষণ কিন্তু বকে ফেলছি বন্ধুরা। হ্যাঁ, পাহাড়ে উঠলে আমার এই ব্যাপারটা হয়। ए सुमन भैया ठीक से समझ गया ना? इसी तरफ क्या? चलो देखी এই রাস্তা দিয়ে নিচে নেমে আবার নিচে বাদিকে। ওরে বাবা, এই রাস্তা জানি না কবে ঠিক হবে, যথেষ্ট বাজে রাস্তা ফেস করছি আমরা। আরে বাবা, তো পাথর, শুধুই পাথর। হ্যাঁ, এটা মানা, এটা মানা। আমরা হোটেল খুঁজছি আমাদের ইকো হোমস্টে, হিমালয় ইকো হোমস্টে। কাউকে স্থানীয় কেউ নেই এখানে? কেউ তো নেই, গাছ গাছে আর পাহাড় ছাড়া স্থানীয় কেউ। এটি কি হোমস্টেতে গেল? একটু হেঁটে দেখে তো যা, একটু সুমন দেখে। আপনি কোন দিক দিয়ে এসছেন? এই পাশ দিয়ে? অ্যাড্রেস কি বলেছে আপনাদের? আমাকে বললো মানা হয়ে, হ্যাঁ, হিমালয় তাহলে এইদিকেই হবে হয়তো। ফোন করে নেন। চলো, আর একবার ফোন করছে সুমন ভাই। এই বাদিকে অহলদারা, এদিকে। সুমন ওখানে শুনে নিচ্ছে, আর আমরা নিচে নেমে যাচ্ছি। রাস্তাটা একটু ন্যারো। আমার সেই শ্রীঅন্ত নেপালের রাস্তাটার কথা মনে পড়ে যাচ্ছে, তবে মাঝে মাঝে এরকম ড্রেনের মতো পাচ্ছি। আর এগুলো কিন্তু যথেষ্ট ডিপ। বড় বড় গাড়ির পেছন মানে ভেতরটা বোধহয় ইঞ্জিনে লেগে যায়, এরকম স্ক্র্যাচের দাগ পড়ে আছে রাস্তায়। এরকম রাস্তা, এত সুন্দর একটা ছোট্ট ছোট্ট গ্রাম পড়ছে, অদ্ভুত লাগছে, মানে স্বপ্নের জগতে চলে এসেছি। কি সুন্দর লাগছে দেখো, এই দেখো রাস্তা দেখো। ওরে কিছু বলবি না? দেখ সুমন আজকে শুধুই অবাক হচ্ছে, অবাক। সবজায় বস্তি 2 কিলোমিটার। কি সুন্দর বাগান দেখো, দিল হুয়া গার্ডেন। তো আমরা কিন্তু কমলা বাগানে চলে এসেছি। প্রথম পূর্বাভাস দেখো, সেই অরেঞ্জ, এই দেখো সেই অরেঞ্জ। ও ফার্স্ট বাগান, ফার্স্ট ফিল। এই যে অরেঞ্জটাকে ধরে যে ফিলটা, কি বলবো। ये गिर गया ना, खा सकते हैं? अच्छा नहीं ना? ओ देखो কমলা গাছে কমলা ধরেছে। চলো, বড় দেখে না, উনি ছিটতে বললো তো আমরা ছিটছি। লাল লাল ইয়ে বলা, ইয়ে দেখো গাছের মরিচ আমরা ছিটছি। উনি পারমিশন দিল। থ্যাংক ইউ। তো এখানে ফার্স্ট ফিলটা নিয়ে গেলাম। ছোটো ছোটো কমলা হয়েছে, আর ওখানে একটা লঙ্কা বাগান ছিল, পাহাড়ি লঙ্কা, এগুলো প্রচণ্ড ঝাল। তো উনি পারমিট দিল, আর আমরা টপাটপ কয়েকটা ছিললাম।
সুমন অলরেডি জ্যাকেটের মধ্যে ভরে নিয়েছে, আর সুমন জ্যাকেটের মধ্যে ভরে নেওয়ার সাথে সাথেই বলছে পাপ্পুদা আমার গরম লাগছে কেন? আরে ওটা লঙ্কার জন্য এরকম। সবজে বস্তি 1 কিলোমিটার। দেখলে আমার তো মন জুড়িয়ে গেল। লাল লাল ওই দেখ ওই দেখ ওই যে ওই যে কমলা, এই দেখো ডান দিক বাঁ দিক এই এখানে ঘুরে দেখতে পারবো। উড়ে 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 ও ও ও ও ও কমলা 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 কমলা। ওরে ওরে টার্ন দেখো বন্ধুরা, টার্ন টার্ন সেই টার্ন। ফুলগুলো দেখো ফুলগুলো। ইউ বলবো না, এটাকে কি টার্ন বলবো জানি না। সমানে নেবেই যাচ্ছি আর ওনাকে ফোন করছি আমরা। ফুলগুলো দেখো, এটাও একটা হোমস্টে কিন্তু কি সুন্দর লাগছে না? नहीं ये देख के रुक गया, इतना अच्छा लग रहा है। ये होमस्टे का नाम क्या है? সুবর্ণা। বাহ, বাঙালি নাম। ওনাকে পাঠালাম একটা কার্ড তোমাদের সাথে শেয়ার করি। কি অদ্ভুত সুন্দর দেখো, কোনো নাম নেই ধাম নেই, হয়তো কেউ এক্সপ্লোরও করেনি কোনো দিন। হোমস্টের সাথে অরেঞ্জ গার্ডেন ভাবা যায়? হ্যাঁ, পেছনে পেছনে অরেঞ্জ গার্ডেন রয়েছে। আর জায়গাটা দেখো জাস্ট। ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি দেখো, সুবর্ণা হোমস্টে। নাম্বার হচ্ছে 8800053220 আর আরেকটা নাম্বার হচ্ছে 7065573696। তো প্রথমটা যেটা আছে অর্থাৎ 880005 আর 322001টা কিন্তু হোয়াটসঅ্যাপ না, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো তোমরা যদি এখানে কেউ আসতে চাও, এখানে হোয়াটসঅ্যাপ করে ফোন করে আসতে পারো। আর এখানে ইমেল আইডিও রয়েছে, sukhdev_gurung@yahoo.com। দুর্ধর্ষ, কি সুন্দর দেখো, খুব ভালো ব্যবহার। কি সুন্দর লাগলো আমার জায়গাটা দেখো, খুব সুন্দর। কি সুন্দর বানিয়েছে না? না 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 না, দেখ কি সুন্দর লাগছে বে। হ্যাঁ, পেছন থেকেও কত সুন্দর লাগছে। হ্যাঁ, ও উনি 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 ও আচ্ছা 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 আচ্ছা, আমাদের হোটেল চলে এসেছি এই যে ডান দিকে। আচ্ছা, কি জানি হোটেলটার নাম, আমাদের রিসর্টের নাম আয়ান্স। আমরা আয়ান্সে চলে এসেছি, উনি দাঁড়িয়েই ছিল। ওটা আয়ান্সেরই পাশে যেটাতে গেলাম। হ্যাঁ, চলো আয়ান্স হোমস্টে আমরা এন্ট্রি নিচ্ছি। নতুন নতুন হয়েছে, তোমাদের দেখাবো পুরোটা ঘুরিয়ে। দারুণ, জাস্ট আমরা এসে পৌঁছালাম। সুমন কটা বাজে একটু দেখিস তো? একটা তো, 1টা বাজে। 1টার সময় আমরা পৌঁছালাম আয়ান্স হোমস্টেতে। দেখো উপরে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ঝাঁ চকচকে তৈরি হচ্ছে এখানে। চলো ভেতরে যাই। চলো তোমাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর, মানে প্ল্যান্টসে ভর্তি। আমি যত হোমস্টেতে গেছি পাহাড়ে, এদের প্ল্যান্টস প্রচুর থাকে। দেখো ওয়েল ফার্নিশড। আর হোমস্টেটা দেখে মনে হচ্ছে বেশি দিন হয়নি। দেখো প্ল্যান্টস দেখো, দুর্লভ দুর্লভ সব প্ল্যান্টস। ও সুমন, সুমন এই তো এটাই। এখান থেকে ভিউটা দেখো, নাইস ভিউ, দারুণ। একটা ওয়াইড রেঞ্জ অফ ভ্যারাইটি। দূরে রাস্তাঘাট দেখা যাচ্ছে, ছোট ছোট গাড়ি, হরাইজন্টাল ভিউ আছে। আচ্ছা দাদা, কাঞ্চনজঙ্ঘা উস তরফ না? রুমটা এটা না? চলো রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। ডাবল বেড, এটা হচ্ছে টয়লেট, বাথরুম, গিজার আছে। সব থেকে বড় কথা আমার মানে ভিউটা, এই যে বের হয়ে যে ভিউটা, দারুণ। नाइस टू मीट यू। थैंक यू सर। अच्छा, ये मतलब एस्टेब्लिश कब हुआ? ये हुआ ज़्यादा 2 ही साल हुआ है। 2 साल। मैं वही बोल रहा था उसको कि ये ज़्यादा दिन नहीं हुआ। ज़्यादा दिन नहीं हुआ है सर। एक्चुअली मैं तो, मेरा प्रोफेशन तो गाड़ी है, मैं गाड़ी चलाता हूँ। मैं टूरिज्म में काम करता हूँ। ओके। 2017 से मैं काम कर रहा हूँ। अच्छा, तो अभी ये मेरा नीचे में जो घर था, तो इसमें मेरे ऊपर में थोड़ा 2 रूम का अभी पहले शुरू किया हूँ, और इसलिए फिर इस साल इसमें कर रहा हूँ। इसमें
एक्सटेंड कर रहे हो, ऊपर में बनेगा सब लोग सेम जैसे ऐसा है सेम वहाँ पर भी होगा बनेगा। तो एक ही फ्लोर में रहेगा, वो नीचे में मैं डाइनिंग या हॉल रूम या पार्किंग वगैरह। अच्छा। ऊपर में 4 रूम बनेगा और इधर में 2 ठो, तो 6 रूम हो जाएगा। तो 6 रूम हम चलाएंगे, तो अगले साल ये कंप्लीट भी हो जाएगा। अगले साल मेरा अक्टूबर तक मेरा प्लान है, अक्टूबर में मैं ओपनिंग करूँगा। हम लोग यहाँ पर चार्ज भी करते हैं, राई शाक, बीन्स वगैरह जो भी है ऑर्गेनिक चीज़ें, जो भी हम लोग खाते हैं सब्जी में, स्क्वाश, कुमड़ा, अंदर बहुत है। आप हमको बाद में देखा भी देता हूँ। अच्छा। तो आप लोग जस्ट आए, तो हम पूरा यहाँ का क्या क्या होता है तो कंटिन्यू काम हो जाएगा। क्या बात। ओके, आपका बच्चा है क्या? मेरा बेटा है, स्कूल से आ रहा है। नाम क्या है उसका? आयंस। ओ, उसके नाम का ही है? इसके ही नाम पर आयंस। हेलो वर्धन नानी, हेलो वर्धन। हेलो, तुम्हारा होम स्टे में आया हम लोग। एक दिन रहेंगे। थैंक यू। चाय पकौड़ा ना? जी, चाय पकौड़ा। थैंक यू। अच्छा नहीं है। ओके, थैंक यू संगम। ओके। ओहो आर्टिस्टिक। দারুণ ভালো হবে নিশ্চয়ই। চিয়ার্স। এই আমি থাকতে পারলাম না, কিন্তু নরম হয়ে যাবে। ওরে কি গরম, কতগুলো করে দিয়েছে বাবা। আলু দারুণ টেস্ট। 6:30 বাজে আর এসব পার্টি টাইম। কেন বলছি জানো? কেন বলছি সুমন? ধামাকা একটু পরেই। কিসের ধামাকা বল? না এটা তো চলো তোমাদের নিচে দেখাচ্ছি। দেখো এখান থেকে, এই দেখো ক্যাম্প ফায়ার অ্যারেঞ্জমেন্ট চলছে। দেখো ওই দেখো, আরে চারদিকটা দেখাচ্ছি তোমাদের। দেখো উড়িয়ে, ক্যামেরা আসছে কিনা জানি না, পুরো চকচক করছে চারদিক, মুক্ত দানার মতো। সঙ্গম আমাদের ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করেছে। সঙ্গম নাইস। হ্যাঁ ঠিক আছে, নাইস। একটা দারুণ পরিবেশ, মানে ভাবতে পারছি না এত সুন্দর একটা পরিবেশ পাবো। হ্যাঁ, আর সুমন পাশে দেখেছি সমস্ত পাহাড়ে লাইট জ্বলে গেছে, কি সুন্দর। প্রত্যেকটা পাহাড়ে লাইট দেখা যাচ্ছে। तेरी आशिकी भी ये क्या रंग लाई, वफा मैंने की तूने की बेवफाई, मेरी भूल थी मैं ये क्या चाहता था, इसी बेवफा से वफा चाहता था। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। कुकुराब नसारभो कोलाचे के गाराचा। রুটি চলে এসছে, রাতের খাবার। আর দেশি ঘিটাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। চিকেন, এটা স্কোয়াশ আর আলুর তরকারি, ডাল, আর হচ্ছে আমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাইস। ছোট্ট সুন্দর হাতে গড়া রুটি, দুটো করেই বলেছি, দুটো করেই বানিয়েছে। তো আগে চল রুটি দিয়ে শুরু করি। দেখো অবস্থা আমাদের সাথে বলে যাচ্ছে একদম। বাড়িতে বানানো ঘি, মিষ্টি কুমড়ো তরকারি দেখতেই পারলে, চিকেনটাও ফাটাফাটি হয়েছিল। তো রুটি ভাত কম্বাইন করে আমরা খেলাম। এখন 9:30 বাজে। সারাদিনে দারুণ আনন্দ ফুর্তি হয়েছে দেখলে। আজকের এই ট্রিপটায় সব রকম ফ্লেভার রয়েছে, কখনো অফ রোড, কখনো ভালো রোড, উঁচু নিচু, আর গান বাজনা, খাওয়া দাওয়া। এখন আমরা দেখছি এই
সব অগোছালো, একটা ঘুম দেবো, টানা ঘুম দেবো, ঘুম দিয়ে কালকে সকালে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কমলা লেবুর বাগানে। কমলা লেবুর বাগানে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সকাল সকাল। গুড মর্নিং, সুপ্রভাত। সকালবেলা 6:30টার মধ্যে ঘুম ভেঙে গেছিল। কমলা গাছ, এটাও কমলা গাছ, অনেক কমলা পড়ে গেছে, নিচেও প্রচুর আছে। তো আমি আমার গোপ্রো দিয়ে শ্যুট করছি। ব্যাপারটা হয়েছে মানে একটা ঘটনা ঘটে গেছে। আমার যে ওই বড় ক্যামেরাটা নিয়ে এসেছিলাম ক্যাননের, ওটার চার্জারটা আনতে ভুলে গেছি কালকে। তো চার্জ শেষ হয়ে গেছে, ব্যাগ খুলে দেখলাম চার্জার ছেড়ে এসেছি। এখন গোপ্রো দিয়ে কাজ চালাতে হচ্ছে। সুমন বাথরুমে আছে, রেডি হচ্ছে। চলো একবার নিচে যাই। বাইকটা আমি এখানে পার্ক করে রেখেছি, কাভার পরিয়ে দিয়েছিলাম, কালকে কুয়াশা পড়ছিল। এটা চা না, কিন্তু গরম জল। সকাল সকাল গরম জল দিয়ে শুরু করি দিনটা। আর এই কাঠগুলো দেখো, আমি জিজ্ঞেস করলাম, এটা শাল সেগুন কিছুই নয়। এই कौन सा काठ है ये? पहाड़ का पिलपिले बोलते हैं। पिलपिले, ये पहाड़ का बहुत ही अच्छा काठ है। इससे फर्नीचर वगैरह, घर के जो खिड़की का जो होता है ना, अच्छा, वो भी सब बनता है इससे। चौकट वगैरह जो होता है, अच्छा। दरवाजे के जो चौकट बनता है, ये सिर्फ पहाड़ में ही होता है? ये पहाड़ में होता है। और ऊपर में छाना चादर लगाने के लिए जो ट्रस के लिए जो देते हैं ना लकड़ी, ये सबसे बढ़िया होता है। अच्छा, पाइन गाछ जो हम देखते हैं, पाइन गाछ वो अलग सा है ना? वो अलग है, वो भी अच्छा ही होता है, लेकिन वो ज्यादा दाम है उसका ज्यादा दाम है। लेकिन ये हम लोग का इधर ही, हम लोग का जमीन में ही होता है। ओ, काठ का कोई कीमत नहीं देना पड़ता? ये पूरा जमीन हम लोग का है। बाबा, ये पूरा जमीन आपका है? पूरा ये नीचे लगभग 6 एकड़ जमीन है मेरा। वो नीचे पीछे पूरा है ये। क्या बात। ये कौन सा पेड़? ये एक इससे नीचे में फॉल होता है, पोस्टर कार्ड। हम लोग को इस लैंग्वेज में पोस्टर कार्ड बोलते हैं इसको। संगम বলছে এই জায়গাটা দেখছো, এখানে ফিউচার প্ল্যানিং আছে, কমলা লেবুর গাছ লাগাবে। আর এখানকার মাটি এতটাই ভালো শিটংয়ে, যে সবথেকে উৎকৃষ্ট যে কমলা হয়, সেই কমলাটাই কিন্তু এখানে আমরা পেয়েছি কালকে। এত সুন্দর মিষ্টি আর সেন্ট ছিল, মানে কি বলবো। আর এটা দেখো, পুরো এগুলো হচ্ছে ঝাড়ু গাছ, ফুল झाड़ू जो है। ये देखो, मैं कल आप लोगों को ये पेड़ के बारे में बता रहा था। अच्छा, ये जब जो बुद्धा भगवान जो तप किया था ना, ये पेड़ इसी ऐसे वाला पेड़ में नीचे में बैठकर तप किया था, ध्यान किया था, राइट। ध्यान, ये इसका बर और पीपल बोलते हैं इसको। पीपल का पेड़, ये पीपल का पेड़ है, ये बर का है। बहुत सारी पाखी आता है इधर में। ये एक्चुअली इसका फल होता है। जब फल के टाइम में यहाँ पर बहुत, जैसे हर्नबिल हुआ, मयूर हुआ, इधर में आता है। इधर में पूरा बैठकर वो फल का। अच्छा, मयूर भी आता है यहाँ पे? मयूर आता है, तो इधर मयूर आता है? हाँ, मयूर पूरा होता है, बहुत होता है। बाप रे, कहाँ से आता है? ये एक्चुअली इसका फल का सीजन होता है, जैसे जून जुलाई अगस्त सितंबर तक तो इसका फल का सीजन होता है। तो इस तरह ये फल खाने के लिए आता है। अभी इसका फल पूरा गिर गया, अभी खत्म हो गया। ये इधर ये जंगल में रहता है। ये पूरा फॉरेस्ट है ना? मयूर तो फॉरेस्ट में रहता है, ये पूरा फॉरेस्ट है क्या? फॉरेस्ट नहीं, ये फॉरेस्ट है, लेकिन ये पर्सनल फॉरेस्ट है। अच्छा, आपका ये नहीं कि मतलब आप लोग ना ऐसा एक दुनिया में बिलोंग करता है कि मतलब क्या बोले कि खुद का ही पूरा जमी है, लकड़ी से लेके सब्जी से लेके ऑरेंज वगैरह, मतलब মানে কল্পনার বাইরে সবকিছু আর কি। দেখো, এই যে সেই বুদ্ধ পার্ক। नहीं, इसको पूरा रेनोवेशन कर, जब ऊपर में बन जाएगा ना, ये रास्ता भी है, रास्ते से लेकर ऊपर का सब पर रेनोवेशन। এই জায়গাটাই, গাছটা দেখছো, এই গাছের মধ্যেই ময়ূররা আসে নিচ থেকে ফল খেতে। ভাবা যায়? এই দেখো, এখান থেকে হোমস্টেটা দেখো, ওই যে ওটাই হচ্ছে হোমস্টে। হ্যাঁ, দেখো গাছে গাছে কমলা হয়ে রয়েছে, দেখো, চিন্তা করো, ভাবা যায়? দেখো, করছি, দাঁড়া একটু পরে, হাত দিয়ে ধরছি, এর ফিলটাই আলাদা। তো বিশ্বাস করবে না, আমরা কমলার খোঁজে এখন এগিয়ে যাচ্ছি। উনি নিজের হাতে পেরে আমাদেরকে কমলা দেবে। দেখো, সেই দৃশ্যের সাক্ষী তোমরা থেকে যাও।
দেখো নিজের হাতে পেরে কমলা দিচ্ছে। ये वाला দেখো নিজের হাতে ছিঁড়ছি, বোঝো। দেখো প্যাকেট বন্দি হচ্ছে। ये दोनों चिंता कर, ये 2-3 दिन रखना पड़ेगा। हाँ हाँ हाँ, आपसे आप इसका मीठा हो जाएगा ना। अभी तो पेड़ में ये वाला भी है बड़ा। ये तो क्या गिरा हुआ है? ओ गिरा हुआ है रे, देखो এখানে পড়েও যাচ্ছে। ये दूसरा वाला दूसरा ना, मागो উঠলাম টপকে। দেখো 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 এই দৃশ্য বিরল। নিজের গাছ থেকে নিজে পেরে আমাদের জন্য কমলা দিচ্ছেন উনি। কমলা ছিচ্ছি গাছ থেকে সকাল সকাল, কমলা লেবু। ভাবা যায়? ভাবা যায় মানে কেউ খেতে চাইলে একদমই। কেউ খেতে চাইলে সুমন কিন্তু দেবেন, ওগুলা বলে লাভ নেই। না, না, ক্যামেরার না। সামনে যতই বল। কোনটা দিয়ে আসছে? এই দুইটাতেই চলছে, দুইটা ক্যামেরা চলছে। বাহ রে বাহ, দুইটা ক্যামেরা, কিন্তু সুমন গাছের আড়ালে ঢাকা পড়েছে। গাছ থেকে পেরে দেখো কমলা ছুলছি সকাল সকাল। টাইম এখন 9:15 আর আমরা কমলা বাগানে কমলা এবং খাচ্ছি। দাও আমায় দাও, অবশ্যই দাও আমায় দাও। ওটা খেয়ে নাও, পুরো মুখে ছুলতে পারবে না। অদ্ভুত মিষ্টি টেস্ট, মানে কি বলবো। সুমন নয় তো এটা রস বেরোচ্ছে। কলকাতায় এটা ভাগ্য করলেও পাবে না কেউ, এই জিনিস যাই না, এ পৌঁছাই না কলকাতায়, অসম্ভব। ফাটাফাটি। অরেঞ্জ স্টার ছুলতে পারলাম না। কলকাতায় যেরকম ভাগ করে খাই একটা করে কুয়া, এখানে 4টে করে কুয়া মুখে একবারই চলে আসছে, কারণ পিছনেই গোডাউনটা। আমরা 3টা খেয়ে নিয়েছি ইতিমধ্যে, কারণ স্টোর রুমটা পেছনেই। একদম সবকিছুই সম্ভব এই আয়ান্স হোমস্টেতে এসে। তো তোমরা যদি আসতে চাও, বিশেষ করে এই কমলা সিজনে, তাহলে অবশ্যই কিন্তু আসতে পারো। পুরো কমলা, এতক্ষণ আমরা কমলা মানে কমলা দিয়ে ব্রেকফাস্ট যদি কেউ চায়, নিজের হাতে কমলা যদি কেউ ছিঁড়ে খেতে চায়, একদম, তাহলে এই আয়ান্স হোমস্টেতেই আসতে হবে। একদম। এখান থেকে হোমস্টেটা দেখো, দেখো কতগুলো কমলা উনি দিলেন আমাদের। দেখো এখানে মিনিমাম প্রায় 2 কিলো হবে, 2 কিলো কমলা হবে। দেখো বেশি ছাড়া কমলা ভাগ্যে ছিল ভাই, কিছু করার নেই। না, বিশাল গরম, ধোঁয়া উঠছে। তো এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা সোজা বেরিয়ে যাব অহলদারা ভিউ পয়েন্ট। তারপর একটা ওখানেই পাশেই অরেঞ্জ গার্ডেন আছে, ওখানে যাব। ওখানে কিছুক্ষণ থেকে ব্যাক করবো আমরা শিলিগুড়ি। অসাধারণ। তো ঘড়িতে এখন অ্যাপ্রক্স 10:30-40 হবে, আর আমরা মোটামুটি রেডি। সুমন ওখানে ফর্মালিটিস কমপ্লিট করছে। ইনি হচ্ছেন আমাদের অনারের বাবা। আপনার নাম? রোহিত গুরুং। আচ্ছা, আর ইনি হচ্ছে গিন্নি। এই কার্ডটাই হচ্ছে হোমস্টের কার্ড, আয়ান্স AYANSH হোমস্টে। দেখো, আর এখানে কন্ট্যাক্ট নাম্বারও আসছে আশা করি। তো আমরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছি, রেডি হয়ে গেছি আমরা। এখন এখান থেকে আমরা বেরোবো, ফার্স্ট যাবো অহলদারা ভিউ পয়েন্ট, আর তারপর ওখান থেকে একটা কমলা ছোটোখাটো যেটাই পড়ুক রাস্তায় একটা কমলা বাগানে যাব, একটুখানি সময় কাটাবো। তারপর ওখান থেকে আমরা লাটপাংচার হয়ে নেমে যাব শিলিগুড়িতে। এখানে উত্তরীয় পড়ানো হচ্ছে। যারা যারা আয়ান্স গেস্ট হাউস বা হোমস্টের যারা ওনার রয়েছে, ফ্যামিলি, পুরো ফ্যামিলি এখানে দেখাচ্ছি। আপনি হচ্ছেন ওনার ওয়াইফ? संगमेर वाइफ। अपनी मेरा दीदी संगम का भाभी राइट। और इनी হচ্ছেন संगमेर बाबा और संगम। देखो কি সুন্দর, আর সুমন কি সুন্দর। দেখো এখান থেকে দূরে এই ফ্রেমটা, সত্যি সবাই একটা সত্যি কথা বলতে আমরা ফ্যামিলির মতো ছিলাম। আর উত্তরেও পড়িয়ে দিয়েছে, এটা পড়েই ব্যাক করবো এখন। চলো টাটা।
তো আমরা এই রাস্তাটা থেকে উঠে আসলাম, দেখতেই পাচ্ছ। আমরা যেখানে কালকে ছিলাম ওটা কিন্তু সবজি বস্তি 3 কিলোমিটার। এদিক দিয়ে উঠে আবার দেখো এই ইউটার্ন নিচ্ছি, ইউটার্ন নিয়ে উপরে যাব। উপরে একটা মোড় পড়বে, ওদিক থেকে বাদিকে অহলদারা পয়েন্টটা নেব। তো দেখতে পারলে ওই মোড়টা থেকে আমরা সোজা বেরিয়ে আসলাম। এই জায়গাটা একটু অফরোড আছে, আর এখান থেকে সামনে যে মোড়টা পড়বে দেখাচ্ছি তোমাদেরকে। এই মোড়টা থেকে এই রাস্তাটা নেব হলদারার জন্য। রাস্তা যথেষ্টই খারাপ জানি, ঠিক আছে। এই যে এটা হচ্ছে বাদিকেরটা অহলদারা, এটাই হচ্ছে অহলদারার জন্য নিলাম। তোমরা যদি আসতে চাও এই মানা মোড়টাকে দেখে রাখো, এটা চলে গেল অহলদারা। আর এই যে সবজি বস্তি যেখানে হোমস্টে ছিলাম, আয়ান্স হোমস্টে, কিছুটা গিয়ে সবজি বস্তির যে মোড়টা পড়বে ওটা দিয়ে নিচে নামতে হবে একদম। এখন সোজা যাচ্ছি আমরা হলদারার জন্য। সামনেই দেখতে পাচ্ছ আই লাভ শিটং, ওই ভিউ পয়েন্টে এখন আমরা যাব। প্রচুর আপ, এটা দেখছি। বাবা একেও টানছে না, ঠিক আছে উঠে যাব, উঠে তো যাবই। আই লাভ শিটং, প্রচুর ট্যুরিস্টের ভিড়। পুকালস ভ্যালি হোম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, তোমাদের নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। রাই হোমস্টে 7001345785 9382020323। খুব সুন্দর কনস্ট্রাকশন হচ্ছে এখনও। নিচে বোধহয় রানিং, নিচে না এখনও এটা আন্ডার কনস্ট্রাকশন। আর এখান থেকে এই শিটংয়ের ভিউ পয়েন্ট, নিচে একটা পুরনো গুম্ফা। আই লাভ শিটং। আর এখান থেকে পুরো ভিউটা দেখো, দারুণ লাগছে। এখানকার রাস্তা আন্ডার কনস্ট্রাকশন। এটা সম্ভবত বর্ষা আসার আগেই পুরোটাই ঠিক হয়ে যাবে আশা করছি। এটা আর একটা হোমস্টে, নাম হচ্ছে মেঘবেলা কটেজ। ও মেঘবেলা কটেজের নাম শুনেছি আমি, মেঘবেলা কটেজ। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। চলো এগিয়ে যাই। বন্ধুরা 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 ফাইনালি আমরা হলদারা ভিউ পয়েন্ট পৌঁছে গেলাম। আর এখানে একটা টিকিটের ইস্যু আছে। টিকিট কি এখন লাগে? এই যে হলদারা ভিউ পয়েন্ট, হ্যাঁ টিকিট ওখানে। সুমন দুটো চটপট টিকিট করে আয়। টিকিট না টিকিট, হ্যাঁ ওখানে টিকিট করে আয়। হ্যাঁ ভেতরে চলে যাবো, চল না। হ্যাঁ জানি, বাইকের টিকিটের জন্য এখানে দিতে হয়, শুধু বাইকের জন্য 20 টাকা নিল। চলো সেই অহলদারা। এই রাস্তা খুব খারাপ ছিল, এখন ভালো করেছে। এখানে একটা বাম দিয়েছে আবার। রে 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 রে, ডান দিকে পার্কিং, এখনও মনে আছে পার্কিং ডান দিকে। এই অবধি পার্ক করে তারপরে আমাদের হেঁটে উঠতে হবে। নাম সুমন, হ্যাঁ কেমন লাগছে বল? খুব সুন্দর লাগছে, খুব এক্সাইটেড ছিলাম এই জায়গাগুলো নিয়ে। আচ্ছা, দেখতাম এতদিন তোমার ব্লগে। আচ্ছা, আজ নিজে সশরীরে। আচ্ছা। আর এই হোমস্টেতে হ্যাঁ 16 কলা পূর্ণ করে দিয়েছে। ঠিক ঠিক ঠিক। এরপরে এগুলো কিছুই ছিল না, জানিয়ে এগুলো কিচ্ছু ছিল না, এই ঘরটার কিচ্ছু ছিল না। চিন্তিত ছিলাম। অরেঞ্জ এই ঘরগুলো সব নতুন হয়েছে। ওই পাশে টেন্ট ছিল, টেন্ট। আর এই সেই অহলদারা ভিউ পয়েন্ট ওয়ান্স এগেইন। সব দেখতে পারবি। তিস্তা দেখ, তিস্তা, ওই দেখ তিস্তা। শিলিগুড়ি, ইভেন শিলিগুড়ি পর্যন্ত দেখা যায়। ওই দেখ পরিষ্কার থাকে। আচ্ছা আচ্ছা, এই ব্রিজটা, ওই তো ওই ব্রিজটা, ওটা হচ্ছে তোর, ওটা কালীঝড়া। হ্যাঁ আমি বলছি তোকে, আয়। চলো চলো, বলে বোঝানো যাবে না। ভিউ তো পুরো টোটালটাই চারদিকে স্বর্গ। জাস্ট স্টার্ট হলো, এবার দেখাচ্ছি। ওয়েদার আরো পরিষ্কার থাকলে না চকচক করে পুরোগুলো জায়গা। আজকে একটু ফগি ফগি রয়েছে। ওই দেখ তিস্তা, ওই যে তিস্তা বাজার ওইদিকে কালীঝড়া ড্যাম। ওটা কোনটা? ওই যে বিল্ডিংটা, কনস্ট্রাকশনটা। আমি বলছি এইটা কি? ওটা মোস্ট প্রবাবলি রেলের সেতু তৈরি হচ্ছে। হ্যাঁ রেলের কোনো একটা ওটা রেলের সেতু তৈরি হচ্ছে। সেই চিরপরিচিত ভিউ। আর আমরা যত সম্ভব ওরকম সাইডে ছিলাম। ওই সাইডে ছিলাম কালকে। এই পাহাড়টা দেখছিস? এখান থেকে এলাম। এই পাহাড়টা দেখছিস? হ্যাঁ। এই পাহাড়টা যে খাদে নেমে গেছে, নিচের কোনো পাহাড়ে ছিলাম। এটা কিন্তু উঁচুতে। এটা উঁচুতে, হ্যাঁ। কিন্তু আমরা নিচে ওখান থেকে দেখতে পাচ্ছিলাম। এই পাহাড়টাকে দেখতে পাচ্ছি। আলো জ্বলছিল। হ্যাঁ এটাই এই দিকটাই। আর ওই যে ওটা হচ্ছে মংপু, ওই যে দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্র মিউজিয়াম, যেটা আমরা ওখান থেকে সরাসরি দেখছি। দেখছিলি? হ্যাঁ। ওই মংপু রাস্তাটায় নিচে যোগীঘাট।
মানে এই পাহাড়টা যদি না থাকতো যোগীঘাটের ব্রিজটা ভিজিবল হতো। শেষমেশ ঘুরতে ঘুরতে এসে আমরা অহলদারা ভিউ পয়েন্টে এসে পৌঁছে গেছি। আর আজকে একটু ফগি আর মেঘলা রয়েছে, ভিজুয়ালটা ঠিক ক্লিয়ার নয়, তবুও এনজয় করছে সুমনের যেহেতু ফার্স্ট টাইম। এখানেও কমলা গাছ আছে কিন্তু কোনো কমলা নেই। আমরা যা ফ্লেভার পেয়েছি কমলার, তারপর আর কোনো কিছুই আমাদের চোখে ঠেকবে না বা মনে ধরবে না। আজকে সকাল সকাল চলে আসলাম এখানে। আর কালকে থেকে যদি ধরা যায়, আমরা পুরো দিনটা যা কাটালাম কালকে পুরো ফুলফিল সব কিছু নিয়ে এখন ফিরে যাব। এখন সোজা লাটপাঞ্চার হয়ে শিলিগুড়ি নেমে যাব। আর অবশ্যই এই সিজনে তোমরা চলে এসো সিটং অহলদারা। একদম এই সিজনেই বেরিয়ে পড়ো। কমলা লেবু রেখে দিয়েছি প্রত্যেকের জন্য। আমরা সারা রাস্তা খেতে খেতে যাবো, আর কিছুটা নিয়েও যাবো বাড়িতে। সব বন্ধুদের জন্য রাখাই আছে, সব আমরা পারিনি, সব পেরে আনিও নি। একদম পারলে সবাই ঘুরতে এসো এই সমস্ত জায়গায়। মোটামুটি তোমাদের সাথে এক্সপ্লোর করলাম কিছুটা। হ্যাঁ, সুমন আরও আসবে, প্রোগ্রাম আছে, সুমনকে আরও পাবো আমরা। ওর সাথে আমার আরও অনেক ট্রিপ করার ইচ্ছে আছে। আমারও ইচ্ছে আছে তোমার সাথে। একদম। আর তুমি না থাকলে আমার এই বাইকে করে কখনোই পাহাড়ে ওঠা হতো না। হ্যাঁ, যাই হোক, সব মিলিয়ে আমরা দুর্ধর্ষ ট্রিপ কাটালাম। এখন ফিরে যাব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। সামনের ব্লগে নতুন কোনো লোকেশনে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা করে দে। টাটা। আমার হাতে হেলমেট, টাটা করতে পারছি না।